আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম নতুন একটা রেসিপিতে। তো আজকে দেখাবো ঝাল, ঝাল দেশি মুরগির রেসিপি। তো এটা ডিম পাড়া মুরগি। তো এই মুরগির কিন্তু টেস্টটা একটু আলাদা। তো চলুন কিভাবে রান্না করি। তো এখানে জিরা এবং শুকনা মরিচ বেটে নেব। এবার কড়াই গরম করে তেল দিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ। তো এই তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দেবো তেজপাতা কিছু চিড়ে। এরপর যে শুকনা মরিচ আর জিরাটা আমি বেটেছি ওই বাটা মশলাটা এখন দেব, আর বাদ বাকি মশলা আমি পরে দেব। তো এটা তেলের উপর হালকা ভেজে নেব। তো এভাবে রান্না করলে এই রান্নাটার কিন্তু রংটা খুব ভালো আসে এভাবে এই মুরগি রান্না করলে। এখন এর মধ্যে আমি জিরা বাটা আবারও দেব 2 চামচ, দিয়ে নেব রসুন বাটা 2 চামচ, আদা বাটা, তো আদা বাটা দেব 1.5 চামচ। তো এবারে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো দিয়ে নিলাম 1.5 চামচ গরম মশলা বাটা। তো এখন দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, দিয়ে নেব পরিমাণ মতো লবণ। তো মোটামুটি সব দেওয়া শেষ। এখন মশলাটা কষিয়ে কিছুক্ষণ পর এই যে মাংসটা দিয়ে নেব। মাংসটার রং দেখুন, মাংসটায় কিন্তু তেল তেলে যে মাংস সেরকম। তো এই ডিমগুলো আমি পরে দেব। তো এখন এই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কোনো প্রকার পানি না দিয়ে। তো আরো কিছুক্ষণ পর আমি পানি দিয়ে নিলাম। তো এবারে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার আরো 20 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আমার রান্নার রংটা কিন্তু একদমই পরিবর্তন হয়েছে। কিছুটা পানি ছেড়েছে, তেল ফুটে উঠেছে। তো এখন আবারও আমি কষিয়ে নেব এই অবস্থায়। তো এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে, দেখে বুঝতে পারছেন। তবে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কষাবো মাংসটা। তো এই পানিটা একদমই শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা কষাবো মিডিয়াম আঁচে। তো দেখুন আরো কিছুক্ষণ পর আমার কিন্তু এটা পানিটা শুকিয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে নেব কিছু রসুন আস্ত আর আলু, যেহেতু আলু দিয়ে রান্না হবে আজকে। তো আলু দিয়ে আবারও একটু কষাতে হবে। তো এই যে একদমই শুকনো শুকনো হয়ে গিয়েছে আমার। তো এই যে আরো কিছুক্ষণ পর এখন এটা কিছুক্ষণ নাড়িয়ে পানি দিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না কমপ্লিট হওয়ার পর তারপর দেখাচ্ছি আপনাদের। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে।